ঠিক আছে লাইলি, আমি তাহলে এখন আসি। তোমার বান্ধবী আসতেছে, আমাকে তোমার সাথে দেখলে আবার বক বক শুরু করবে। আসসালামু আলাইকুম লাইলি, কেমন আছো? ওই ছেলেটা যে এখান থেকে এখন গেল, ওই ছেলেটা ওই পাড়ার আকাশ আলীর ছেলে না? ও তো খুব দুষ্ট একটা ছেলে। ওয়ালাইকুম আসসালাম। তুই আর আসার সময় পেলি না, তোর এখন এখানে আসতে হবে কেন বলতো? আর তুই কি জানিস ও দুষ্ট কিনা? তুই ওর সম্পর্কে কি জানিস? ও খুব ভালো ছেলে, আমি জানি। তুই এসব বলিস না তো। আরে সই, তুই তো জানিস না, ইসলাম আমাদের এগুলা হারাম করেছে। তুই এসব ঠিক করছিস না। কত করে বললাম পর্দা কর, তাও করবি না। চল বাড়ির দিকে চল এখন। উফস ফাতেমা, তোর এই বকবাগানি না আমার আর শুনতে ভালো লাগে না। অনেক হয়েছে, এখন একটু চুপ কর তো। আচ্ছা চল বাড়ির দিকে চল। আর বল, তুই কিসের জন্য আমাকে খুঁজছিলি? তুই শুধু শুধু আমার উপরে রাগ করিস। তোকে আমি অনেক ভালোবাসি, তুই আমার প্রাণের সই। আর সেই জন্যই আমি তোকে বারবার বলি পর্দা কর, পর্দা কর। আর সাথে এইসব বাদ দিয়েও দে। আচ্ছা বাবা, আচ্ছা হয়েছে, তোর আর উপদেশ দিতে হবে না। এখন চল, বাড়িতে চল। বাড়িতে গিয়ে আবার বাবা মায়ের সামনে এরকম বলা শুরু করিস না। তুই তো আবার মুখ খুলে বন্ধ করিস না। আর এই উপদেশ দেয় একটু বন্ধ কর এখন। না রে সই, এখন আর ভেতরে যাব না। চাচা চাচিকে তুই আমার সালাম দিস। বাবা আমার জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি বাড়ি যাই, নয়তো বাবা আবার আমার জন্য খুব চিন্তা করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানে যাস, পরে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ফাতেমা, কেমন আছো? এদিকে কোথায় গিয়েছিলে? ওয়ালাইকুম আসসালাম আয়েশা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমি একটু আমার সই লাইলের কাছে গেছিলাম। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে, কিছু কথাও ছিল তোমার সাথে। ও আচ্ছা ঠিক আছে, তা কি কথা ছিল বলো। কয়েকদিন ধরে দেখলাম তোমার সই লাইলি ওই বাড়ির সবুজের সাথে কথা বলতে, ওকে সাবধান করে দিও। ছেলেটা কিন্তু তেমন ভালো না, খুব দুষ্ট টাইপের, তাই সাবধান করে দিচ্ছি আগেই। না না আয়েশা, তুমি যা ভাবছো সেরকম কিছু না। আচ্ছা তারপরে তুমি যখন বলছো আমি ওকে সাবধান করে দেব। ঠিক আছে ফাতেমা, ভালো থেকো। এখন তাহলে আসি, আল্লাহ হাফেজ। ঠিক আছে আয়েশা, তুমিও ভালো থেকো। আল্লাহ হাফেজ। মা ফাতেমা, তুই চলে আসছিস? ভালোই করেছিস মা, সন্ধ্যা হওয়ার আগেই বাড়িতে ফিরে এসেছিস। তা তো সইয়ের সাথে কি কথা হলো? হ্যাঁ বাবা, কথা হয়েছে, কিন্তু তোমাকে যে এখন আমাকে একটু সাহায্য করতে হবে বাবা। হ্যাঁ হ্যাঁ বল মা, কি সাহায্য করতে হবে? আমি তোকে সব ধরনের সাহায্য করব। তুই কোনো চিন্তা করিস না, তুই শুধু বল আমাকে কি করতে হবে। তুমি ওই পাড়ার দুষ্টু সবুজের বাবার সাথে একটু এ বিষয়ে কথা বলে দেখো বাবা, তাকে বলে যদি সমাধান হয়। ঠিক আছে মা, তুই কোনো চিন্তা করিস না। আমি আজই ওই দুষ্টু সবুজের বাবার সাথে কথা বলবো। লাইলি শুধু তোর বান্ধবী না, আমারও তো ভাইয়ের মেয়ে। আমার নিজের মেয়ের মতো করে আমি ওকে ভালোবাসি। আমি আজই কথা বলবো। আরে সবুজ, ইদানিং তোকে আমি এই গ্রামে একটু ঘন ঘন দেখছি। ব্যাপার স্যাপার কি বলতো? তুই এই গ্রামে এত ঘন ঘন আসছিস কেন? কি যে বলেন চাচা, সেরকম কোনো ব্যাপার নাই। আপনাদের এই গ্রামটা সত্যি অনেক সুন্দর। গ্রামের মানুষগুলো অনেক সুন্দর, তাই একটু দেখতে আসি। চাচা যে কি বলেন! দেখ বেটা সবুজ, আমি সবই জানি তোর মতিগতি। তুই এই গ্রামে কেন আসিস সেটাও আমি জানি। আমার বাস্তির কাছ থেকে দূরেই থাকিস। আরে চাচা, আপনি খামাখায় ভয় পাচ্ছেন। আমি সেরকম ছেলে না, আমি খুব ভালো ছেলে। আপনি আমাকে তো জানেন।
শুধু শুধু ভয় পাচ্ছেন আপনি। তুই যে কত ভালো ছেলে সে আমি জানি। তোর বাবা এই বয়সে কত কষ্ট করে, আর তুই পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াস। এই তুই ভালো ছেলে। চাচা, আপনারা মুরব্বীরা এই একটা সমস্যা, সব সময় শুধু আমাদের ইয়াং ছেলেদের এভাবে করে কথা শোনানোর অভ্যাস। আমরা যতই ভালো থাকি আপনাদের চোখে আর ভালো হতে পারলাম না চাচা। থাক থাক, তুই যে কত ভালো সে আমি জানি। তোর বাবা এই বয়সে কত কষ্ট করে তোকে পড়াচ্ছে, আর তুই কি না? যা যা, বাড়ি যা, বাড়ি যা। শালা, বুঝলাম না মানুষ যে আমাকে কি ভাবে। আমার মতো একটা ভালো ছেলেকে সব সময় মানুষ ফালতু ভাবে। কি যে করি! এতদিন ওনার মেয়ে আমার পিছনে লেগেছিল, এখন আবার এই চাচা শুরু হয়ে গেছে। আরে আকাশ ভাই, তুমি এইখানেই? মনে মনে আমি তোমাকেই খুঁজছিলাম। যাক, ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে। তা কি অবস্থা, কেমন আছো তুমি? এই তো আছি ভাই, শরীরটা বেশি একটা ভালো নাই। তা আমাকে খুঁজছিলেন কেন? কোনো কারণ আছে নাকি ভাই? আপনার শরীর তো দেখছি দিন দিন আরো খারাপই হচ্ছে। ডাক্তারের কাছে যান না কেন ভাই? তাড়াতাড়ি ডাক্তার দেখান। আপনি সুস্থ হলে তো সব ঠিক থাকবে ভাই। আরে ভাই, ডাক্তার দেখাবো কি করে রে ভাই? ছেলেটার এই তো মানুষ করতে পারলাম না। তা আপনি আমাকে খুঁজছিলেন কেন ভাই? কি কথা? জি, আমি আপনার ছেলের বিষয়ে কথা বলতে চেয়েছিলাম। আপনার ছেলে সবুজ আজকাল একটু আমাদের পাড়ায় বেশি দেখা যাচ্ছে। আমার বাস্তির আশেপাশে সব সময় গুড় করে। কত করে বোঝানোর চেষ্টা করলাম, বুঝেই না, শুধু তেরা কথা বলে। তাই বলছিলাম কি ভাই, আপনি আপনার ছেলেটাকে যদি একটু বুঝাতেন। কি যে করি ভাই, এই ছেলেটাকে নিয়ে আমার হয়েছে যত মরণ। না পারি মরতে, আর না পারি বাঁচতে এই ছেলেটাকে নিয়ে। কি গো, সবুজের মা, তোমার কুলাঙ্গার ছেলেটা কোথায়? তোমার ছেলেটার জন্য তো আমি আর মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। আহ, আহা, এমন চেঁচিও না তো। কি করেছে আমার ছেলে আবার তোমাকে? কি করেছে কি? সব সময় শুধু আমার ছেলেটার উপরে তুমি রেগেই থাকো। ছেলেটা এখন বড় হয়েছে তো। বড় হয়েছে, সেজন্যই তো বলছি সবুজের মা, ছেলেটাকে একটু বলো ভালো হয়ে যেতে। আমি আর কদিন বাঁচবো বলো? আহা, সবুজের বাবা, মরে তোমার দুশমন। তুমি এত চিন্তা করো না তো। আজ আসুক বাড়িতে, আসলে আমি ওকে ভালো করে বুঝিয়ে দেব। তুমি যাও, খেয়ে নাও।